বন্ধুরা, পিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখছি ইলাস্ট্রেটরের সাথে কিভাবে পরিচয় হওয়া যায়। আজকে আমরা দেখব কিছু টুলস নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই ইলাস্ট্রেটরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে চালু হতে। তো আমি 2022 ব্যবহার করতেছি, আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন। তো আমরা সরাসরি ক্রিয়েট নিউ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ডকুমেন্ট ফরম্যাট আছে। এখানে আমি ওয়েব নিলাম। ওয়েব নেওয়ার পরে এখানে প্রেসের ডিটেলস, এখানে টাইটেল নেম দিয়ে দিলাম একটা যে কোনো নিউ নিউ ডকুমেন্ট 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 তারপর এখানে আমি পিক্সেলে রাখলাম। পিক্সেলে রাখার পরে এখানে যে কোনো নিলাম 2000 বাই 1500 অবশ্যই এটা ওরিয়েন্টেশন অথবা পোর্ট্রেট। আমি ওরিয়েন্টেশন রাখলাম। রাখার পরে আর্টবোর্ড একটাই থাকবে। তারপরে কালার 8GB নিলাম। আর স্ক্রিন হাই রেজুলেশন নিলাম 33 পাই। আপনি চাইলে 72ও নিতে পারেন, 72। তো আমি ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে এইভাবে আসবে পেজটা। ডকুমেন্টটা আসার পরে এখন আমরা দেখব টুলস নিয়ে কিছু আলোচনা করব। তো আজকে আমরা দেখব মুভ টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এই তিনটি টুলের কাজ দেখবো আজকে আমরা। তো আমরা প্রথমেই পরিচয় নেই। এটাকে বলে আপনার টুল বার। এটাকে বলে টুল বার্স। এটা টুল বার্স। আর এটাকে বলে ফরম্যাট মেনু। তারপরে এই সাইটে যে আছে এগুলা বলে ফ্লোটিং বার। তো আমরা টুল বার যদি হারায় যায় বা কম থাকে তা সেজন্য আমরা ক্লিক করব উইন্ডোজে যাওয়ার পরে ওয়ার্ক স্পেসে যদি আপনার এসেনশিয়াল থাকে, এবার এসেনশিয়াল থাকলে ফ্লোটিং বার আবার টুলস কম থাকে। সেজন্য আমরা করব কি, উইন্ডোজে যাই, ওয়ার্ক স্পেসে এসেনশিয়াল ক্লিক করব। এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করার পরে সব টুল চলে আসবে। তো আমরা এই ফ্লোটিং বারগুলো যদি আমাদের না থাকে বা হারা যায়, তাহলে আমরা এইখান থেকে আনবো, উইন্ডোজ থেকে। অ্যালাইনমেন্টটা আছে আমার। অ্যালাইনমেন্টটা যদি আমার হারা যায়, তো আমি উইন্ডোজে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওয়ার্ক স্পেস অ্যালাইনমেন্টটা ক্লিক করে এখানে ফ্লোটিং বারে যুক্ত করে দিলাম। তো আমার এগুলো লাগবে না এখন, আমি সেই জন্য এগুলো কাটে দিলাম। তো আজকে আমরা দেখব মুভ টুল মানে বুঝতে পারতেছেন যে নড়ানো। এটা স্ট্রোক কালার, এটা মুভ টুল কাজ হচ্ছে এভাবে সিলেক্ট করে সরানো। আমরা যদি একটা কোণ সিলেক্ট করি তো সবটা সিলেক্ট হবে। তো এটার কালার আমি দিয়ে দিলাম আলাদা, এটার একটু দিয়ে দিলাম আলাদা, এটার কালার একটু অন্য দিয়ে দিলাম। সবগুলাই ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিলাম। মুভ টুলটা হচ্ছে আমাদের একটা বাড়ির মতো। আমরা যদি স্কুলে যাওয়ার পরে বাড়িতে আসি, সেরকম কাজ করার পরে আপনাকে মুভ টুলে আসতে হবে। নড়ানড়ি বা সরানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুভ টুল দিয়েই সবকিছু সরানো যায়। এরপরে আমরা দেখব ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে মডিফাই করা। যেমন এটা আমি সিলেক্ট করলাম, পুরোটাই সিলেক্ট হয়ে গেল, কিন্তু আমি যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে যাই কিন্তু হচ্ছে না, সবগুলো সিলেক্ট হচ্ছে। সেই জন্য আমাদের এভাবে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে যদি একটা কোণ সিলেক্ট করি,
আমার যদি এখন বাঁকানোর প্রয়োজন হয় আমি বাঁকা করতে পারবো একটা সিলেকশন করে। তারপরে এই কোণটা যদি আমি বাঁকা করতে চাই এভাবে বাঁকা করতে পারবো। যদি এই কোণটাও চাই তাহলে আমি এই কোণটাও পারবো। ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে এভাবে সিলেক্ট করে করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এটাও যদি আমি এটা একটা কোণ সিলেক্ট করে বাঁকা করতে চাই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে বাঁকা করতে পারবো। শিফট চাপে ধরে এটা সিলেক্ট করলাম, শিফট চাপে ধরে আবার এটা সিলেক্ট করলাম। তারপরে যদি আমি বাঁকা করি তাহলে একটা পেজের পাতার মতো হয়ে গেল। তারপরে শিফট চাপে ধরে এটা সিলেক্ট করলাম, এটা বাঁকা করলাম, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটা বাঁকা করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এইভাবে পেন টুল এইভাবে ক্লিক করলে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আসে, এই অ্যাঙ্কর পয়েন্টও আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো ডাইরেকশন সিলেকশন টুল ক্লিক করে আমি এটা বাঁকা করে নিলাম, ইচ্ছা করলে এটা বাঁকা করবো, এটা বাঁকা করে নিলাম। অথবা শিফট চিপে আপনি নিজের ইচ্ছা মতো বাঁকা সোজা তারা করতে পারবেন। তো আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ শেষ হলো। এখন আমরা জানবো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা আসলে একটা ম্যাজিকের মতো কাজ করে। তো আমরা এটা কালার একটু আলাদা রাখলাম, সবগুলো সিলেক্ট করে স্টকটা বন্ধ করে দিলাম। এটা কালার দিলাম আমি নতুনভাবে দেখাই, এগুলো ডিলিট করে দিলাম। এইভাবে একটা রেক্ট্যাঙ্গল নিলাম, রেক্ট্যাঙ্গল নেওয়ার পরে কন্ট্রোল অল্টার শিফট চাপে ধরে কপি করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডবল করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ অ্যালাইনমেন্ট করে নিলাম। তারপরে সবগুলো গ্রুপ কপি করে কন্ট্রোল ডি। তো আমি এই গ্রুপের কালার আলাদা দিলাম, এটা কালার আলাদা দিলাম, সবগুলোর কালার ভিন্ন ভিন্ন দেব। ভিন্ন ভিন্ন দিয়ে সবগুলোর কালার দেওয়া প্রায় শেষ আমার। এখন আমি যদি আমার এখন প্রয়োজন পড়ে যে আমি যে কোনো একটা গ্রুপে কালার এভাবে আনগ্রুপ করে নেই। এখন আমার যদি প্রয়োজন পড়ে আমি যে কোনো একটা কালারের রেক্ট্যাঙ্গলগুলো সিলেক্ট করব, সেক্ষেত্রে আমার প্রয়োজন পড়বে ম্যাজিক ওয়ান টুল। সেক্ষেত্রে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে যদি একটা সিলেক্ট করি, শুধু একই রকমের কালারগুলো সিলেক্ট হয়ে গেল। এটা ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা একটা সুবিধা। তারপরে যদি আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা সিলেক্ট করি, এই কালারটা যতগুলো এই কালারের আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি কালারও পরিবর্তন করতে চাই, কালারও পরিবর্তন হবে। তো এখানে আমি যদি এটা ব্ল্যাকের মধ্যে যদি সিলেক্ট করি, এটাও সিলেক্ট হয়ে গেলে কালার যদি পরিবর্তন করতে চাই কালার পরিবর্তন করতে পারবো নিজের ইচ্ছা মতো। আমি এটা এবারে হলুদ। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।